প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের আমার বই বাদ দিয়েও অঙ্ক অনুশীলন প্রণবেশ জানার এই বইটা বলেছিলাম বড়দের কিনে দেওয়ার জন্যে। আমি এই বইটার এর আগে প্রায় 18 পর্যন্ত করেছি, প্রশ্নপত্র 19 আজকে করছি। দেখো, কতদিনে এক সপ্তাহ? যদি মনে না থাকছে তাহলে হাতে গুনো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে 7 দিন হচ্ছে। তাহলে 7 দিনে, পুরোটা লিখতে হবে না, 7 দিনে এক সপ্তাহ, জায়গাও কমে যাবে, 7 দিনে লিখলেই হবে। 7টি বারের নাম লেখো। তাহলে 7টি বার এটা তোমাকে লিখতে হবে। সোম, বারবার সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম লিখতে হবে না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি। তোমরা রবি থেকেও শুরু করতে পারো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, সেটাও করতে পারো। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, তাহলে 1 যোগ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, কারণ কি তারপরে 100 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, মানে 4টি 9। তাহলে এটা একটু মনে রাখবে। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। এবার এটা 99 আর 1 100, তোমরা সরাসরি এখানে 100 লিখতে পারো, কিন্তু তা যদি না করবে তাহলে এককের সঙ্গে একক যোগ করো। 9 আর 1 10, 0 হাতে থাকলো 1, 9 আর ওই হাতের 1 10 নিয়ে 10 লিখলাম, তার মানে আমার 100 হলো। কথায় লেখো 39। উনো এটা দীর্ঘ উদয়, কেউ কেউ কোনো কোনো বইয়ে হর্ষ উদয়। 39, চ লয় লয় হর্ষি তালবর্ষ। 03, একে আমরা 03 লিখবো না, 3ই লিখবো। এই 03 মানেও যা, 3 মানেও তাই। 900 জন ছাত্র, তাহলে 900 জন ছাত্র। 9 10 3 93, তয়সী রয়াকার তিরা, 9 বয়ে বয়ে হর্ষই। 30, 3 10 30, তাহলে তয়সী রয়সী তালবর্ষ, অনেক ক্ষেত্রে তয়রফলা হর্ষি তালবর্ষ। 30, তাও করতে পারো। সংখ্যায় লেখো 19, 1 10 9 19, 909, তাহলে একক দশক শতক, তাহলে কি হচ্ছে 909, দশকের হয়ে কিছু না, তার মানে 0 হবে। তার মানে আমি একবার যদি এদিক থেকে লিখি তাহলে 909। 40, 4 0 40, 90 টাকা, 9 0 90, তার পাশে টাকা। 77, 7 10 7 77, যোগ করো। এবার দেখো 2 আর 4 কত, 6, বা 4 আর 2 6, এখানে 6 লিখলাম। 8 আর সাথে হাতে কিছু থাকলো না, 8 আর সাথে কত, 7 দুগুণে 14 আর 1 15, বা 8 দুগুণে 16, তার থেকে 1 কম 15। 15 আর 6 মানে কি, 15 আর 5 20 আর 1 21, তাহলে 21। এখানে যোগ করছি, দেখো 8 আর 9 কত, 17, 8 দুগুণে 16 আর 1 17, তাহলে 110, কেন কি এটা দশকের ঘর। 17 10, 17টা 10 মানে 170, আর এখানে আছে 8 আর 2 10, তাহলে 170 আর 10 180। এবার 180 হলো নাকি, এবার মিলি দেখো, এককের ঘরের আগে এককের যোগ করো। 8 আর 2 10 0, হাতে থাকলো 1, এই একটা এখানে দিয়ে দিলাম, তাহলে 9 হয়ে গেল। 2 9 18। সবসময় এখন আর ওই 9 এখানে লিখলাম, তারপরে আবার 1 10 11 12 13 14 15 16 17 18 এরকম করবো না। এখন একটু বড় হচ্ছি, আস্তে আস্তে বুদ্ধি করব। এবার দেখো পাশাপাশি যোগ দিয়েছে,
উপর নিচে যোগ যেমন শিখেছি, পাশাপাশি যোগের ক্ষেত্রে একই রকম, এককের সঙ্গে একক যোগ, তারপর দশকের সঙ্গে দশক যোগ, এককের সঙ্গে একক যোগ করে যদি কিছু হাতে থাকে, 1-10 থাকলো বা 100 থাকলো, তখন সেটাকে দশকের সঙ্গে যোগ করতে হয়। এগুলো তোমরা শিখবে। তাহলে একক কোথায়? একক একক একক। তাহলে 5 আর 4 9, 11, 11 1, হাতে থাকলো 1 10। এবার দশকের ঘরে শূন্য আছে, কিছু নাই, 8 আছে, তাহলে 8 আর ওই 1-এ 9, তাহলে 91। এবার 91 হচ্ছে নাকি একটু মেলাও, 82 বাদ দাও, 82 ধরতে হবে না তোমাকে, তুমি 80 ধরো। তাহলে 80 পড়ে থাকলো কত? 2 4 আর 5। তাহলে 5 আর 4 9, 9 আর 2 11, তাহলে আমি মনে মনে 11 লিখলাম, আর এই 80 ছিল, তাহলে দেখো 91 হচ্ছে। তাহলে আমার এখানকার অঙ্ক ঠিক আছে। এবার বলছে বিয়োগ করো, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। তাহলে 33 বিয়োগ যাচ্ছে 38 থেকে, তাহলে 38 মানে 3 10 8 আর 3 10 3, 3 10 3 10 কাটা হয়ে গেল, তাহলে কিছুই থাকলো না দশকের ঘরে। 8 থেকে 3 বাদ দিলে 5 একক থাকে, তাহলে আমার এখানে 5 হলো। 3 10 9 আর 1 10 8, মানে 39 থেকে 18 বিয়োগ, তাহলে এককের ঘরে 1, দশকের ঘরে 2, 21। 27 থেকে 19, আচ্ছা একটা জিনিস বুদ্ধি করো, 27 থেকে যদি 17 বিয়োগ করো, 2 10 7 থেকে 1 10 7, তাহলে 10 পড়ে থাকছে, কিন্তু তোমাকে তো 19 বিয়োগ করতে বলেছে, তাহলে আরো 2 বিয়োগ করবো, তাহলে 10 থেকে আরো 2 কমিয়ে দাও, তাহলে 8 হবে। এবার এটা যারা একটু তোমাদের অসুবিধা হচ্ছে, তারা মনে মনে এখানে 1 10 9 মনে মনে লেখো বা ছোট্ট করে লিখলে, তাহলে এখানে হাতে 1 দিলাম, তাহলে 17 হলো। 17 থেকে 9 বাদ দিলে 8, 1 ফেরত দিলাম 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এই 0 আমি লিখলেও যা, না লিখলেও তাই। তাহলে আমার এখানে 8 উত্তর এসছে, এখানেও 8 উত্তর এসছে। তাহলে এরকমভাবে একটা যোগ এবং একটা বিয়োগ যাই থাকুক না কেন, আমি ওই অন্ধের মতন এককের সঙ্গে একক যোগ করব, তারপর দশকের সঙ্গে দশক যোগ করবো, তা নয়। আমাকে একটু বুদ্ধি করে বিভিন্ন রকমভাবে আমরা যোগ বিয়োগগুলোকে করতে শিখবো। আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে প্রশ্নপত্র 20।